আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, একদিকে তো তুমি আমাকে এটা শেখাচ্ছ এই সম্পর্ক সম্বন্ধ সব কিছু কিছুদিনের জন্য, আর অন্যদিকে এক্ষুনি তুমি এটা বললে যে সম্পর্ক এবং সম্বন্ধের স্রোতই এই অনুভূতির জন্ম হয়, বলেছিলে না? হ্যাঁ, আর আমি এটা বলেছিলাম যে কর্ম করার জন্য কোনো না কোনো অনুভূতির প্রয়োজন হয়, আর ভাবনার জন্য আত্মীয় স্বজনের প্রয়োজন হয়। কারণ কোনো না কোনো সম্পর্ক শিখরেই তো ভাবনার অনুভূতি হয়। সেই জন্য যদি মনুষ্য সমস্ত সম্পর্ক ভেঙে দেয়, নিজের অনুভূতিকে ত্যাগ করে দেয়, তাহলে ও কর্ম কার জন্য করবে? নিজের ধর্মের জন্য। ধর্মের জন্য? হ্যাঁ, নিজের ধর্মের জন্য। অর্থাৎ ধর্মের জন্য ভাবনার প্রয়োজন হয় না? না, ধর্মের জন্য অনুভূতির না, বরং নিজের কর্তব্যের জ্ঞানের প্রয়োজন হয়। এটা জানাও প্রয়োজন হয় যে যে মানুষ বুঝে নেয় যে ওই পরিস্থিতিতে ওর কর্তব্য কি। অনুভূতি তো যখন তখন কর্তব্যের পথে এসে যায় এবং মানুষকে দুর্বল করে দেয়। এখন এই সময় তোমার অনুভূতির জন্যে তোমার মনে যে মোহ উৎপন্ন হয়ে গেছে, ওটা তোমাকে কর্তব্যের পথ থেকে বাইরে করে দিচ্ছে। সেই জন্য শাস্ত্রে বলে যে কর্তব্য অনুভূতির থেকে বড় হয়। এক্ষুনি তুমি অনেক বড় জ্ঞানের মতো তর্ক করলে যে কর্মের জন্য কোনো প্রেরণা হওয়া উচিত, আর প্রেরণার জন্য কোনো না কোনো অনুভূতির প্রয়োজন হয়। এই সমস্ত তর্ক মোহজনিত। আত্মীয় স্বজনের মোহ নিয়ে তোমার বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে। এই জন্য তুমি সত্যি দেখতে পাচ্ছ না। সেই জন্য এই সময় তুমি ধর্মকে স্পষ্ট দেখতে পাচ্ছ না। ধর্ম কি এবং ওর ব্যাখ্যা কি, এই ব্যাপারে সিদ্ধান্ত কে নেয়? হে মধুসূদন, উনি কে যে ধর্মের বিধান বানিয়েছেন? হে অর্জুন, প্রত্যেকটি প্রাণী নিজের ধর্মের বিধান নিজেই বানায়। আমি বুঝতে পারলাম না কেশব। দেখো পার্থ, ধর্মের যে বিধান হয়তো অন্য কেউ বানিয়েছে, কিন্তু ওটা তোমার ধর্ম হতে পারে না। তোমার ধর্ম ওটাই যেটা তুমি নিজে বানিয়েছো, যাকে তোমার আত্মা স্বীকার করে নিয়েছে। ধর্ম ব্যক্তিগত সম্পত্তি, যার ফয়সালা ব্যক্তিকে স্বয়ং করতে হয়। আমি আমি এখনো বুঝতে পারলাম না কেশব। দেখো পার্থ, আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। কোনো একটি গ্রামে ডাকাতেরা হামলা করে গ্রামের মেয়েদের অপহরণ করেছে। ঠিক ওই সময় কাউর পিতা মৃত্যু শয্যায় শুয়ে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে, আর পুত্র থেকে বারবার জলের গ্লাসের এক ফোঁটা জল চাইছে। ওই সময় ওই ব্যক্তির কি ধর্ম